নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রধান থেকে শুরু করে নানান যারা প্রার্থীরা আছেন তারা ঘুরে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এবার রংপুরে নির্বাচনী প্রচারণার খোঁজখবর রাখার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সরকার মাঝারুল মান্নান। মাঝার, আপনার মাধ্যমে আসলে জানতে চাই যে প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন আর কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? অনেক নানা তো প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এলাকার উন্নয়নে। যদি বলি, আমরা আছি রংপুর ৩ আসনের গণেশপুর এলাকায়। এখানে জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল তিনি এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি একটুখানি দেখাতে পারি, মোটা দাগে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, যে তিনি দাবি করছেন যে তিনি স্থানীয় প্রার্থী এবং রংপুরের এই বিশেষ করে যে সদর আসন, আপনি জানেন যে এখানে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর সদরের 5টি ইউনিয়ন এবং রংপুর সিটি কর্পোরেশনের 21টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি, এবং এখানে উন্নয়ন বঞ্চনার শিকার আছেন। তার ভাষায় যে তিনি উন্নয়ন করবেন, এবং তার আরেকটি তার প্রচারণার তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি মানবিক একটি রংপুর করবেন, সাম্যের রংপুর করবেন, উন্নয়নের রংপুর করবেন এবং দুর্নীতি মুক্ত রংপুর করবেন। এই ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই রংপুর যে 3 আসনটি আছে, এই আসনে আরো 8 জন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী আছেন শামসুজ্জামান শামু, জাতীয় পার্টির প্রার্থী আছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের সহ। এখানে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রিটা রহমান। এছাড়াও এখানে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী রয়েছেন। সবাই সবার মতো করেই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সবাই যেটা বলবার চেষ্টা করছেন যে উন্নয়ন বঞ্চিত হয়েছে, সেই উন্নয়ন বঞ্চনার জায়গা থেকে এই রংপুরকে তারা উন্নয়নের সাথে যুক্ত করবেন, সেজন্য তারা পার্লামেন্টে কথা বলবেন, এটি আসে বোঝানোর চেষ্টা করছেন। একই সাথে জামাত পক্ষ থেকে হা ভোটেরও ক্যাম্পেইন করা হচ্ছে, অর্থাৎ যখন তারা প্রচারণা করছেন তখন তারা হা ভোটের পক্ষেও যাতে ভোট দেয়া হয় সে ধরনের কথাও তারা বলছেন। এবং আরেকটি বিষয় বলি, যে এই আসনটিতে তো গেল যে নির্বাচনগুলো ছিল সবগুলো নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান ছিল। এবার কিন্তু সেখানে জাতীয় পার্টির সেই জায়গাটিতে জামাত এবং বিএনপির যে প্রার্থীরা আছেন সেই প্রার্থীরা এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। এবং যারা প্রার্থী আছেন সবাই একটি সাম্য এবং ইনসাফের, বিশেষ করে জামাতের এই প্রার্থী যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি সাম্য এবং মানবিক এবং ইনসাফের এই রংপুর সদর গড়ে তুলবেন, দুর্নীতিমুক্ত। সরকার মাঝারুল ইসলাম যুক্ত ছিলেন রংপুর থেকে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী পরিচালনার সবশেষ খবরাখবর।